This is a beautiful 4 BHK service apartment, just 5 minutes drive from Kolkata Netaji Subhash Chandra Bosu International Airport. Wow, beautiful, stylish, elegant, well decorated living area. আর এখানেই আছে একটা ইউনিক স্টাইলের সিটিং এরিয়া, যেখানে ইউ ক্যান স্পেন্ড ইউর কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স। একটা ছোট্ট সুন্দর ইউনিক স্টাইলের পূজা রুম। ডাইনিং এরিয়াতে আছে বিশাল একটা 8 সিটের ডাইনিং টেবিল। বিশাল কিচেন উইথ কিচেনওয়্যার অ্যান্ড অল দ্য অ্যাপ্লায়েন্সেস। প্রতিটা রুমেই এমন সুন্দর কিং সাইজ বেড, ওয়ার্ড্রোব অ্যান্ড অ্যাটাচড বাথ। সো নেক্সট পূজা ভ্যাকেশন প্ল্যানিং করছেন, অথবা কোনো কাজে আসছেন, বা ফ্যামিলির সাথে মিট করতে, অথবা কলকাতা ঘুরতে আসছেন, তাহলে অবশ্যই চলে আসুন এই 4 BHK সার্ভিস অ্যাপার্টমেন্টে। কিভাবে আসবেন দেখে নিন। এই অ্যাপার্টমেন্টটা বিপি পোদ্দার ইনস্টিটিউটের একদম পাশেই পঞ্চবটি কমপ্লেক্সের ভেতরেই কিংস অ্যাপার্টমেন্ট। আমরা যাচ্ছি নিউ টাউনের কালচারাল ল্যান্ডমার্ক বিশ্ব বাংলা গেটের দিক থেকে। ইকো পার্ক পেরিয়ে সোজা চলে যাচ্ছি সিটি সেন্টার 2 এর দিকে। এই অ্যাপার্টমেন্টে থাকলে আপনারা আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন। ভালো ভালো রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে অনেক শপিং মল। তাছাড়াও আপনাদের প্রয়োজন মতো আপনারা কিছু হসপিটালও এর আশেপাশে পেয়ে যাচ্ছেন, যেমন 4 নক হসপিটাল। হচ্ছে হলদিরাম, আর এর জাস্ট অপোজিটেই হচ্ছে পঞ্চবটি কমপ্লেক্স। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিক থেকে আসলে জাস্ট 5 মিনিটস ড্রাইভ করলেই চলে আসবে কৈখালি, আর তারপরেই বিপি পোদ্দার ইনস্টিটিউটের পাশেই পঞ্চবটি কমপ্লেক্স, আর যার মধ্যেই আছে এই কিংস অ্যাপার্টমেন্ট। আমরা চলে এসেছি পঞ্চবটি কমপ্লেক্সের ভেতরে। আপনাদের নিয়ে যাব কিংস অ্যাপার্টমেন্টের ভেতরেই যে সার্ভিস অ্যাপার্টমেন্টের কথা আমরা বলেছি আপনাদের, সেখানে। এখানে যথেষ্ট পার্কিং স্পেস আর রয়েছে, কোনো অসুবিধা নেই আপনারা গাড়ি নিয়ে আসলে। চলুন আমরা ভেতরে যাই। তো আজকে যে সার্ভিস অ্যাপার্টমেন্টটা দেখাবো সেটা হচ্ছে এই কিংস অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোর। দেখুন এন্ট্রান্স এইটা, এই এন্ট্রান্স হচ্ছে জি.সি. পাল লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আমরা কথা বলে নেবো এখানকার ওনার মিস্টার পলের সাথে, এবং ভেতরটা ঘুরিয়ে দেখাবো। 4 BHK অ্যাপার্টমেন্ট উইথ এভরিথিং। জাস্ট ভেতরে ঢুকেই দুপাশে দুটো ফ্ল্যাটকে জুড়ে একটা বিশাল 4 BHK ফ্ল্যাট করা রয়েছে। এই অ্যাপার্টমেন্টটা রয়েছে, যেটা আপনাদের একটা সাইডে দুটো রুম, সঙ্গে ডাইনিং এরিয়া, কিচেন, আর একটা সাইডে লিভিং এরিয়া, আর দুটো বেডরুম পাবেন, আর প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথ রয়েছে। দেখুন কি সুন্দর এখানে গাছগুলো, দারুণ লাগছে না? পূজা
আগেই বলেছি দুটো অ্যাপার্টমেন্ট নিয়ে একটা করা হয়েছে, বিশাল একটা অ্যাপার্টমেন্ট, যেখানে দুপাশে দুটো বেডরুম, অ্যাটাচ বাথ, আর দুপাশে একদিকে ডাইনিং এরিয়া আর একদিকে লিভিং এরিয়া রয়েছে। তো আমি যে রাইট সাইডের দিকে যে রুমগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। চলুন রাইট সাইডের রুমগুলো দেখে নিই। এই যে আসছি আমরা এখান দিয়ে এসে, এদিকে একটা রুম, এদিকে একটা রুম। আসুন, প্রচন্ড সুন্দর রুমটা দেখুন। প্রত্যেকটা রুমে যে বেডগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা বেডে বেশ 3 জন অ্যাডাল্ট ভালো করে শুতে পারবেন। আর তার উপরে দেখতে পাচ্ছেন সুন্দর মশারিও রয়েছে, যদি প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, কেননা এখানে জেনারেলি এই অ্যাপার্টমেন্টে বেশি পোকামাকড় ঢুকতে পারে না। তার কারণ পুরো অ্যাপার্টমেন্টটাই হচ্ছে সাউন্ড প্রুফ এবং ডাস্ট প্রুফ করা, মানে অ্যাপার্টমেন্টের পুরো জানলাগুলো একদম ফিক্সড করে দেওয়া হয়েছে এবং সবসময় আপনারা এসি চালিয়ে থাকতে পারবেন এবং পুরো চিল্ড একটা ফিলিং, খুব কাম অ্যান্ড কোয়াইট, কোনো আওয়াজ নেই, সুন্দর। আমি একদম কর্নার থেকে এই বেডরুমটা দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও দেওয়া রয়েছে, চেয়ার রাখা রয়েছে, এখানে টেবিল রাখা রয়েছে। আপনারা চাইলে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন এখানে বসে। সঙ্গে এই খাটের ঠিক অপোজিটেই, বেডের অপোজিটেই রয়েছে ওয়ার্ড্রোব। কি সুন্দর করে এনারা সাজিয়ে রেখেছেন, খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। মেনটেন্যান্সের দিক থেকে কোনো কার্পণ্য করা হয় না, নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা ওয়ার্ড্রোব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ড্রেসিং এরিয়াটা দেখুন কি সুন্দর, এখানটা একটা সুন্দর ফ্লাওয়ার ভাসে ফ্লাওয়ার রাখা রয়েছে। আর এই হচ্ছে আরেকটা ওয়ার্ড্রোব। বেডের দু সাইডেই বেড সাইড টেবিল রয়েছে আর সঙ্গে 3টে পিলো দেওয়া রয়েছে। একদম পরিষ্কার বিছানা, ওয়ার্ড্রোব, ড্রেসিং এরিয়া। ওই যে ব্যালকনি রয়েছে ওইদিকে, সেম ব্যালকনি, দুটো রুম থেকেই বেরোতে পারবেন। ওয়াশরুম, গিজার, এক্সস্ট, টাওয়াল রাখা রয়েছে, এভরিথিং যা যা প্রয়োজন সব রয়েছে। স্নানের জায়গাটা দেখুন সুন্দর করে আলাদা করা রয়েছে কাঠের দিয়ে। এই হচ্ছে স্নানের জায়গা। আমরা আরেকটা বেডরুম দেখে নেবো এবার। এইদিকে যে দুটো বেডরুম রয়েছে তার মধ্যে এটা হচ্ছে আর একটা বেডরুম। দেখুন এই বেডরুমটা থেকেও বাইরেটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। আর এই হচ্ছে ড্রেসিং এরিয়া দেখুন। আচ্ছা, এখানে দেখুন আয়রনিং করার জন্য এখানে আয়রন দেওয়া রয়েছে, আয়রন টেবিল দেওয়া রয়েছে। যারা বেশি দিন থাকবেন তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে। সব কিছু আপনারা সমস্ত ব্যবস্থা এখানে ওকে একবারে। ফ্লোরিংটা দেখুন, মার্বেল ফ্লোরিং। বেডটায় 3 জন আরামসে শুতে পারবেন। এখানেও মশারি দেওয়া রয়েছে, ফ্যান, এসি সব কিছুই দেওয়া রয়েছে। এখান থেকে বাইরের পার্কের এরিয়াটা দেখা যায়। এই হচ্ছে রুমটা। আর এই রুমেও সুন্দর করে দুপাশে ওয়ার্ড্রোব। এই যে অনেক রাখার জায়গা, মানে এত বেশি স্পেসিয়াস, কোনো অসুবিধাই হবে না। এই হচ্ছে ওয়াশরুম। এখানেও সমস্ত দেওয়া রয়েছে, গিজার, এক্সস্ট, ওয়াশ বেসিন সব রয়েছে। আমি এপাশে তো দুটো রুম দেখালাম আপনাদের। এই রুমটা থেকে আবার বেরিয়ে আমরা যাচ্ছি ডাইনিং এরিয়াতে। আর প্রত্যেকটা কোনায় কোনায় এত যত্ন সহকারে সুন্দর করে সাজানো রয়েছে, আসলেই মন ভরে যাবে। এই অ্যাপার্টমেন্টটা জাস্ট, আপনারা যদি হোটেলে থেকে থেকে বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এত সুন্দর একটা অ্যাপার্টমেন্টে এসে থাকুন। আমি বলবো মাঝে সাঝে একটু টেস্ট চেঞ্জ করা দরকার। আপনারা হোটেল ছেড়ে এরকম সুন্দর একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে এসে থাকুন, যেখানে আপনারা সব কিছু পাচ্ছেন।
এগুলো আপনারা ইউজ করতে পারবেন খাওয়া দাওয়ার সময়। কত বড় ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, এখানে 8 জন বসে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন এই দিকের কিচেন এরিয়াটা দেখিয়ে দিই। এই সমস্ত সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকার সবথেকে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কিচেন। সঙ্গে আমরা যে কিচেনটা পাচ্ছি এবং নিজের ইচ্ছা মতো এখানে আপনারা প্রিপারেশন করতে পারবেন। চাইলে আপনারা যদি চান যে কুক লাগবে সেক্ষেত্রে এনারা অ্যারেঞ্জ করে দেন, কোনো অসুবিধা নেই। দেখিয়ে দিয়ে এখানকার কিচেনটা কেমন। আর আজকে দারুণ দারুণ সব রান্নাবান্না হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্য তো সেগুলোও দেখে নিই কী কী হচ্ছে। বিশাল একটা বড় কিচেন এরিয়া, দুর্দান্ত। আমরা জাস্ট দেখে নেব এখানে কি কি আছে আপনাদের জন্য। এখানে একটা ওয়াশিং মেশিনও রাখা রয়েছে, ডিশ ওয়াশার রয়েছে, মাইক্রোওভেন রয়েছে, ডবল ডোর ফ্রিজ রয়েছে। দেখুন আপনারা ইচ অ্যান্ড এভরিথিং ইউজ করতে পারবেন। এখানে ওয়াটার পিউরিফায়ার লাগানো রয়েছে, খাবার জলের কোনো প্রবলেম নেই, আপনারা 24 আওয়ার্স জল পাচ্ছেন। আর এই অ্যাপার্টমেন্টে যে কিচেন ফ্যাসিলিটি সেটা আমি বলতে পারি হলপ করে যে আচ্ছা আচ্ছা জায়গায় আপনারা পাবেন না। তা বিশাল একটা রুমের, বড় রুমের সাইজের কিচেন রয়েছে এবং এখানে সমস্ত রকমের অ্যাপ্লায়েন্সেস, কিচেন অ্যাপ্লায়েন্সেস যা লাগে, মিক্সি থেকে তারপরে মাইক্রোওভেন, হ্যাঁ মাইক্রোওভেন, এমনকি হ্যাঁ এবং টেবিল টপ গ্যাস পাচ্ছেন। একদম অত্যাধুনিক গ্যাসের ব্যবস্থা রয়েছে। আর গ্যাসের ব্যাপারটা হচ্ছে সেটাও ইনক্লুড করা থাকে। এই যে পূজা এরিয়া পেরিয়ে যেখানে সুন্দর করে পূজা রুম করা রয়েছে একটা ছোট্ট জায়গায়, সেটা ছাড়িয়ে আমরা এবার লিভিং এরিয়ার দিকে যাচ্ছি। খুব সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে, দেখুন পাম ট্রিগুলো কি সুন্দর রয়েছে, দেখতে দারুণ লাগছে। আর জায়গায় জায়গায় আপনারা একটা আভিজাত্য, তার সাথে সাথে একটা সুন্দর টেস্ট পাবেন। দেখুন মূর্তিগুলো কি সুন্দর করে রাখা রয়েছে, এখানে বিশাল সাইজের একটা টিভি দেওয়া রয়েছে। আপনারা চাইলে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে, নিচে থেকে এগুলো বার করে নিতে পারবেন। তাছাড়াও এখানে একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসার। লিভিং এরিয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই বসে রয়েছে। আর কি সুন্দর 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 করে সাজানো ইন্টেরিয়ারটার জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর লাইটিং রয়েছে করা। আর তার সাথে সাথে পুরো অ্যাপার্টমেন্টটাই পুরো এসি আপনারা পাচ্ছেন। দেখুন এই এরিয়াটা সবচেয়ে সুন্দর লাগছে আমার, আমি এসেই ওনাকে বলেছি যে এই এরিয়াটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনারা চাইলে এখানে সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক বসে গান বাজনা করতে পারবেন, আড্ডা গল্প করতে পারবেন, চা কফির মজা নিতে পারবেন। দেখুন আচ্ছা, আমরা ওই ডাইনিং এরিয়া থেকে লিভিং এরিয়ার দিকে চলে এসেছি। এই এরিয়াতেও আরও 2টো বেডরুম রয়েছে, 2টো বেডরুম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন, ওপাশে 2টো বেডরুম আমি দেখিয়ে দিয়েছি, উইথ অ্যাটাচ বাথও রয়েছে ওইগুলো। আর এটারও তাই, এইখানেও 2টো বেডরুম, এখানে একটা 2টো বেডরুম থেকেই ব্যালকনি অ্যাক্সেস করা যায়। আর 2টো বেডরুমের সাথেই অ্যাটাচ বাথ রয়েছে। লেফট সাইডেরটা দেখিয়ে দিই, দেখুন মার্বেল ফ্লোরিং, সুন্দর বেড রয়েছে, মশারির ব্যবস্থা যদি ইচ্ছা হয় আপনারা ইউজ করতে পারেন। আর সব থেকে ভালো লাগছে যে এই দেখুন জানলা থেকে কি সুন্দর মানে গ্রিনারি দেখা যাচ্ছে। বেড সাইড টেবিল রয়েছে, বিশাল ওয়ার্ডরোব রয়েছে, আর এইখানে রয়েছে ওয়াশরুম।
আমরা এবারে ব্যালকনিটা দেখে নেব। আমি ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যালকনিটা ওই রুম থেকেও আসা যায়, এই যে, আর এই রুম থেকেও আসা যায়। এই ব্যালকনিতে আসতে পারবেন। আর এই ব্যালকনি থেকে সোজা আপনারা এখানে একটা পার্ক আছে, সেইটা দেখতে পাবেন। ব্যালকনিতে ফ্যান রয়েছে, চাইলে এখানে বসলে কোনো গরম করবে না। আমি এই রুমটা থেকে এবার সোজা চলে যাব নেক্সট রুমে। এইটা 4 নাম্বার যে বেডরুম বললাম আমি, এইটা এবারে আমরা দেখে নেব। এই হচ্ছে বেডরুম। মার্বেল ফ্লোরিং, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আপনি বেডটা দেখলেই বুঝতে পারবেন। আরামসে 3 জন, আপনারা বড় অ্যাডাল্ট হলেও অসুবিধা নেই, 3 জন শুতে পারবেন। দুটো সাইডেই বেড সাইড টেবিল রাখা রয়েছে, এখানে মশারি রয়েছে। ড্রেসিং এরিয়াটা কি সুন্দর দেখুন। এখানেও বিশাল বিশাল এরিয়া জুড়ে ওয়ার্ড্রোব করা রয়েছে, পুরো দেওয়াল জুড়ে ওয়ার্ড্রোব করা রয়েছে। আপনারা যত ইচ্ছা জিনিসপত্র রাখুন, কোনো অসুবিধা নেই। এইখান থেকে আপনারা ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। এই যে দরজা, আমি আর খুলছি না, ওই ব্যালকনিটা দেখতে পাবেন। আর এখান থেকে পার্কটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, একদম কাচের জানলা দিয়ে, একদম কাচ দিয়ে একদম পুরো সাউন্ড প্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ করা রয়েছে। তাই এখানে ওই যে এসিটা রয়েছে দেখতে পাচ্ছেন, সব সময় এসিটা আপনারা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এবার আমরা চলে যাচ্ছি এই রুমটার, এই রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নেব। আমরা আবার এই লিভিং এরিয়াতে চলে এসেছি। এবার আমরা কথা বলে নেব মিস্টার পলের সাথে। উনি এখন খুব গল্পে ব্যস্ত দেখতে পাচ্ছি। নমস্কার, আজকে আমি আপনাদের যে সার্ভিস অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি, সেই সার্ভিস অ্যাপার্টমেন্টের যিনি ওনার, তার সাথে কথা বলে নেব। মিস্টার পল, নমস্কার। আর ওনার তো আরও দুটো প্রপার্টি আছে, আপনারা জানেন যে পুরীতে আর শান্তিনিকেতনে। সেই দুটো আমি অলরেডি ভিডিও করা আছে, দেখিয়েওছি। আর এখানে এই ভিডিওর নিচেও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই দুটোও আপনারা চাইলে বুক করতে পারেন। আর এই যে সার্ভিস অ্যাপার্টমেন্টটা সম্পর্কে ডিটেলসে ওনার কাছে জেনে নেব। 4 BHK এবং সুন্দর করে সাজানো, দারুণ বড় একটা লিভিং এরিয়া যেখানে আমরা বসে এখন কথা বলছি। তাছাড়াও ডাইনিং এরিয়া সুন্দর, সঙ্গে কিচেন রয়েছে, বিশাল একটা কিচেন রয়েছে, পার্কিং থাকছে, ওয়াইফাই, সিসিটিভি সব কিছু আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে খুবই সুন্দর করে সাজানো। আপনারা একবার যদি এসে থাকেন, মনে হবে এখানে বারবার এসে থাকেন। মিস্টার পল, এই যে জায়গাটা, এই অ্যাপার্টমেন্টটা, এটা কিভাবে অ্যাক্সেস করে? মোটামুটি আমি তো দেখলাম যে এই এয়ারপোর্ট থেকে হার্ডলি 5 মিনিটস লাগে। এইটা হচ্ছে ভিআইপি রোডের ওপরেই, একদম হলদিরামসের অপোজিটে। তো আমি লোকেশন দিয়ে দেবো, আপনাদের ডেসক্রিপশন বক্সে লোকেশন থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। আর এই যে অ্যাপার্টমেন্টটা, এটা কি করে বুকিং করবেন? আমার ফোন নাম্বারে ডাইরেক্ট কল করতে পারবেন। আচ্ছা, আমার ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট দিয়ে বুকিং করা যাবে। তাহলে আপনারা ডাইরেক্ট কল করে, ফোন করে কথা বলে নেবেন। আমি ফোন নাম্বার তো দিয়ে দেবই। আর তাছাড়া ওয়েবসাইটও আছে, মিস্টার পল বললেন। আর স্যার, এখানে বুকিং এর এখন কি ট্যারিফ যাচ্ছে? 10,000 পার ডে। 10,000 পার ডে। তো 10,000 পার ডেতে আপনারা 4 BHK একটা বিশাল অ্যাপার্টমেন্ট আছে, মানে পার রুম হিসেবে দেখতে গেলে খুবই নমিনাল একটা চার্জ সেটা। এরকম কলকাতার এইরকম একটা জায়গায় আপনারা যদি এই এরিয়াতে যে কোনো হোটেল নিতে চান, তাহলে একটা রুমের জন্য আপনাদের মানে 4-5 হাজার তো আপনাদের দিতেই হবে মিনিমাম। সেক্ষেত্রে এটা কিন্তু আমি বলবো অনেকটাই কম। আর তার সাথে আপনারা যে ফেসিলিটিসগুলো পাচ্ছেন স্যার বলে দেবেন। স্যার, এই অ্যাপার্টমেন্টে আর কি কি ফেসিলিটিস হচ্ছে? এখানে তো আমাদের ফুললি ইকুইপড কিচেন আছে, ওনারা নিজেরা করে নিতে পারবে দরকার হলে। আর যদি খুব দরকার হয় প্রোভাইড দেখো। আচ্ছা, আপনারা তো নিজেরাই, এখানে আশেপাশে প্রচুর
এরিয়া যে মার্কেট এরিয়া রয়েছে, শপিং মল রয়েছে, কাজেই আপনারা রেস্টুরেন্ট তো আছেই, আপনারা গ্রসারিজ কিছু চাইলে বা সবজি চাইলে কিনে এনে নিজেরা বানিয়ে নিতে পারেন, সেটা তো পারেন। তাছাড়াও স্যার বলছেন যে চাইলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে যদি বলেন যে কুক লাগবে তাহলে উনি ব্যবস্থা করে দেবেন। বিগ বাস্কেট, এখন তো বিগ বাস্কেট ফোন করলে 10 মিনিটের মধ্যে সব দিয়ে যাবে, তরি তরকারি থেকে আরম্ভ করে এভরিথিং। এখন তো অনলাইনে সমস্ত কিছু গ্রসারিজ বলুন, ভেজিটেবলস বলুন, বা এমনকি মাছ মাংস সবকিছুই অনলাইন পাওয়া যায়। ক্লিনিং করার জন্য তো প্রতিদিন মেড সার্ভেন্ট এসে আপনার ক্লিনিং করে দেবে, তার জন্য কি এক্সট্রা কিছু? না, সমস্ত ইনক্লুডেড। আমার গেস্ট থাকুক না থাকুক, মেড সার্ভেন্ট প্রত্যেকদিন আসে, একদম। এই ডাস্টিং এন্ড ক্লিনিং প্রত্যেকদিন করে দিই। সুন্দর প্রপার্টিটা মেইনটেইন করছেন উনি যেভাবে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এখানে গেস্ট থাকুক বা নাই থাকুক, মেইনটেনেন্স কিন্তু অলওয়েজ এখানে হয়ে যায়। ক্লিনিং কখনো অফ হয় না। আর তাছাড়াও এমনি টয়লেট সবকিছু পরিষ্কারের লোক আছে। হ্যাঁ, ধরুন বেডশিট, তারপরে পিলো কভারস, এই সমস্ত গুলো কি চেঞ্জিং? হ্যাঁ, নিশ্চয়ই ওগুলো চেঞ্জ হয়। আমাদের এখানে তো ওয়াশার ড্রায়ার রয়েছে, চেঞ্জ হয়। আয়রন করে আমার যে এটি আছে সাধনী, ও সমস্ত চেঞ্জ করে দেবে, ডেলি চেঞ্জ হলে ডেলি করে দেবে। তাহলে আপনারা যে ক্লিনিং করতে যিনি আসেন তাকে বললেই উনি আপনাদের, এখানে তো ওয়াশিং মেশিন আমি দেখাচ্ছি আপনাদের সমস্ত কিছু কোথায় কি রয়েছে। তো ওয়াশিং মেশিন আছে, ডিশওয়াশার আছে, ডিশওয়াশার রয়েছে। চাইলে আপনারাও কিছু পরিষ্কার করার থাকলে ইউটেন্সিলস ক্লিন করতে পারেন, কিচেন ওয়্যার যদি কিছু ক্লিন করতে হয় করতে পারেন। তাছাড়াও ওয়াশিং মেশিন ইউজ করতে পারেন। ওনাকে বললে, যিনি এখানে ক্লিনিং এর দায়িত্বে রয়েছেন, ওনাকে বললে উনিও ক্লিনিং সমস্ত জিনিসপত্র, জামা কাপড় যা কিছু উনি ক্লিন করে দিতে পারেন। হ্যাঁ, পরিষ্কার করে দেবেন। আয়রনিং এর ব্যবস্থা আছে, নিজেরা করা যাবে। বা সামনে আছে যেমন থাকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, বাইরে যদি ওরা লন্ড্রি, হ্যাঁ, ওরা আপনাকে নিয়ে গেল, আয়রনিং করে আবার দিয়ে যাবে। সমস্ত আয়রনিং এর সমস্ত ব্যাপার রয়েছে। আপনারা যদি ধরুন এখানে এসে বেশ কিছুদিন থাকেন, ধরুন পরিবার নিয়ে এসে, ফ্যামিলি নিয়ে এসে থাকলেন বা ফ্রেন্ডসদের সাথে এসে থাকলেন, তাহলে আপনারা একদম হোমলি ফিলিং পাবেন, বাড়ির মতো ইউজ করতে পারবেন। আর পার্কিং এর কথা একটু বলুন। পার্কিং আছে, বাড়ির সামনে পার্কিং আছে। তাছাড়া গ্যারেজে আমার 3 কার গ্যারেজ আছে, আমার একটা গাড়ি থাকে, সুতরাং দেখেন পার্ক দেওয়ার গাড়ি না আমার গ্যারেজ। আচ্ছা, তাহলে আপনারা এখানে কার যদি রেন্টাল কার নিতে চান, সেক্ষেত্রেও ওনার সাথে কথা বলবেন, ওনারা বলে দেবেন কোথায় পাবেন। সেই রকম যোগাযোগ করলে আপনারা যে কোনো কার, ধরুন 5 সিটার হোক বা বড় 7 সিটার হোক, ছোট ছোট গাড়ি, সব রকম গাড়ি পাওয়া যায়। সব রকম। কলকাতায় গাড়ির অভাব তো নেই, কাজে গাড়ি আপনারা ইজিলি পেয়ে যাবেন, ঘোরার জন্য হোক বা কোনো কাজের জন্য হোক। যা যা ইম্পর্টেন্ট ডিটেলস আপনাদের আমি দিয়ে দিলাম, তাছাড়াও যদি কিছু জানতে চান, আর কিছু তথ্য আপনাদের জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে প্লিজ লিখুন, তাহলে সেই মতো আমি সবকিছু জানিয়ে দেবো আপনাদের। ওনারা যখন এখানে বুক করবেন, একজন লোককে ইনচার্জ থাকবে, তাকে 24/7 পাওয়া যাবে। তাহলে ফোনে 24/7 আপনারা পাচ্ছেন, একজন না একজনকে সার্ভকেও পাচ্ছেন, আর নইলে যিনি কেয়ারটেকার তাকে পাচ্ছেন। এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, এবারে আমরা একটু লাঞ্চ করবো এখানে। চলুন আমাদের লাঞ্চে আজকে আইটেমগুলো দেখে নিই কী কী হয়েছে। এই যে দেখুন, এত সুন্দর একটা বিশাল ডাইনিং টেবিল, আর এই ডাইনিং টেবিলে সুন্দর করে আপনারা এইভাবে অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়া করতে পারবেন। আজকের আইটেম এই দেখুন, শুক্তো, চাটনি, ডাল, একটা আলু পটল চিংড়ির তরকারি, তার সাথে সাথে রয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, স্যালাড। আমরা জমিয়ে লাঞ্চ করব, একেবারে বাঙালি খাবার দাবার এখানে এসে আপনারা খেতে পারবেন। এখানে মাছ, শুক্তো, ডাল, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, ভাত, স্যালাড, সমস্ত কিছু রয়েছে। যে এই যে গ্যাস এখানে ইউজ হচ্ছে, তো এই গ্যাসটা কি এর সাথে ইনক্লুডেড? গ্যাস ইনক্লুডেড। তো আর ধরুন এই ইউটেন্সিলস পরিষ্কার করার জন্য লোক আছে, এখানে সমস্ত কিছু ইনক্লুডেড, নো হিডেন চার্জ, নো এক্সট্রা চার্জ। ঠিক আছে, আর এগুলো সব ডিশওয়াশার নিয়ে একদম। এই সমস্ত ডিশওয়াশার তো আছে, আপনারা ডিশওয়াশার ইউজ করতে পারবেন, এই সমস্ত ইউটেন্সিলস ইউজ করতে পারবেন, শ্যাম্পু, সাবান সবকিছু। Only they have to bring their toothpaste and toothbrush. Everything else is provided. আপনাদের তো ইচ্ছা করছে এত সুন্দর একটা জায়গায় বসে যদি আড্ডা গল্প করতে চান, কথা বলে নিন, বুক করুন, এই সুন্দর একটা অ্যাপার্টমেন্টে এসে সময় কাটান, খুব ভালো লাগবে। নমস্কার।